আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জিওগ্রাফি স্পেশালিস্ট শিক্ষক মহাশয় জিওগ্রাফি বিষয়ের মানচিত্র সহ জিওগ্রাফির সম্পূর্ণ অধ্যায়ের সাজেশান দিয়েছেন। এই শেষ মুহূর্তে অবশ্যই এই প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে আসবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অধ্যায় 2 নম্বরের প্রশ্ন, মন্তকূপ কাকে বলে? জলবিভাজিকা কাকে বলে? পর্যায়ন কাকে বলে? অপসারণ গর্ত বা অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? ধারণ অববাহিকা কাকে বলে? লয়েস কি বা লয়েস সমভূমি কাকে বলে? অবরোহণ ও আরোহণ কাকে বলে? পুঞ্জিত ক্ষয় কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? জলচক্র বা হাইড্রোলজিক্যাল সার্কেল কাকে বলে? আদর্শ নদী বা আইডিয়াল রিভার বলতে কী বোঝো? নগ্নি ভবন কাকে বলে? কিউসেক ও কিউমেক কি? প্রপাত কূপ বা প্রাঞ্জল পুল কি? ষষ্ঠাঘাতের অর্থাৎ সিক্সথ পাওয়ার ল সূত্র কি? দক্ষিণ গোলার্ধে দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো। মরুকরণ বলতে কী বোঝো? ভেন্ট ফ্যাক্ট কি? হিমরেখা কি? হিমশৈল কি? গৌড় কি? নিক পয়েন্ট কি? ক্রেভাস ও বাকশৃণ্ড কাকে বলে? পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে? ওয়াদি কি? বারখান কি? বহির্ধৌত সমভূমি কাকে বলে? প্রথম অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্নের সাজেশান। মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন? দ্বিতীয় প্রশ্ন, সুন্দরবনের বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের উৎপত্তি লেখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ইয়ারদাং ও জিওগেনের মধ্যে পার্থক্য লেখো। অনুদৈর্ঘ্য বা শিফ বালিয়াড়ি ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। ফার্স্ট অধ্যায় 5 নম্বর প্রশ্নের সাজেশান। হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, পার্বত্য গতি বা উচ্চ গতিতে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এখান থেকে 2 নম্বর প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্ন, ওজোন গহ্বর কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডল কাকে বলে? আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বা আইটিসিজেড কি? গর্জনশীল চল্লিশা কি? অ্যালবেডো কি? বৈপরীত্য উত্তাপ কাকে বলে? নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম কি? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? সমবর্ষণ রেখা কাকে বলে? বায়ুর চাপ কক্ষ কাকে বলে? চিনুক কি? শীত মৌসুমীর অন্য নাম কি? অধঃক্ষেপণ কাকে বলে? কোরিওলোসিস বল কাকে বলে? সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশন কি? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? সম উষ্ণরেখা
ও সমচাপ রেখা কাকে বলে? বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? অশ্ব অক্ষাংশ কাকে বলে? দ্বিতীয় অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্নের সাজেশান। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য লেখো ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত। পার্থক্য লেখো এল নিনো ও লা নিনো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। জেড বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো। অথবা প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেড বায়ুর প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাবগুলি লেখো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? দ্বিতীয় অধ্যায় 5 নম্বর প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলি কি কি? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি? চিত্রসহ পরিচলন শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল ও ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। থার্ড অধ্যায় বায়ুমণ্ডল থেকে 2 নম্বর প্রশ্নের সাজেশান। বানডাকা কাকে বলে? শৈবাল সাগর কাকে বলে? হিমপ্রাচীর কাকে বলে? মগ্নচড়া কাকে বলে? সমুদ্র স্রোত কি? ভরা কটাল ও মরা কটালের মধ্যে পার্থক্য লেখো। সিজিগি, অ্যাপোজি, পেরিচি কাকে বলে? কুণ্ডলী বা জায়র বা চক্রগতি কি? থার্ড অধ্যায় বায়ুমণ্ডল থেকে 3 নম্বর প্রশ্নের সাজেশান। একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান প্রায় 24 ঘন্টা 52 মিনিট হয়। চিত্রসহ কারণ ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? উপযুক্ত কারণসহ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, পূর্ণিমা তিথির তুলনায় অমাবস্যা তিথিতে জোয়ারের তীব্রতা বেশি হয় কেন? দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, চাঁদ ও সূর্যের আকর্ষণে কিভাবে জোয়ার ভাটা ঘটে তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মুখ্য ও গৌণ জোয়ার কি? 7 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে ঘন ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন? তৃতীয় অধ্যায় 5 নম্বর প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্ন, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি উদাহরণসহ আলোচনা করো। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে 2 নম্বর প্রশ্নের সাজেশানগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? তরল বর্জ্য বলতে কি বোঝো? ল্যান্ডফিল বা ভরাটকরণ কাকে বলে? ইউটোফিকেশন কাকে বলে? ই ওয়েস্ট বা ই বর্জ্য কি? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি? বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? ফ্লাই অ্যাশ কি? ভার্মি কম্পোস্টিং কাকে বলে? ম্যানিওর পিট কি? বিওডি কি? কম্পোস্টিং বলতে কি বোঝো? স্ক্রাবার কি? বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনার অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্নের সাজেশান। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় 4R বা 3R'ের পদ্ধতি লেখো। প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণীবিভাগ করো। বর্জ্য ব্যবস্থাপনায় 5R'ের গুরুত্ব আলোচনা করো। ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। পঞ্চম অধ্যায় ভারত। এই অধ্যায় থেকে প্রাকৃতিক পরিবেশের ওপর থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশানগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন কাকে বলে?
এর উদ্দেশ্য লেখো। দুন বলতে কি বোঝো? সামাজিক বনসৃজনের দুটি বৈশিষ্ট্য লেখো। জলবিভাজিকা উন্নয়ন কাকে বলে? এর দুটি উদ্দেশ্য লেখো। ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। মালনাথ ও ময়দান কাকে বলে? ক্যারেওয়া কি? পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কাকে বলে? মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? মরুস্থলী বলতে কি বোঝো? আম্রবৃষ্টি কাকে বলে? বহির্মুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। আশ্বিনীয় ঝড় কি? কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। ধান্দ কি? তাল অঞ্চল কাকে বলে? ফালি চাষ ও রাভাইন ক্ষয় কি? গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? ধাপ চাষ কাকে বলে? রেগুর মৃত্তিকা কাকে বলে? এইবারে আমরা ভারত অধ্যায় থেকে প্রাকৃতিক পরিবেশের ওপর 3 নম্বর প্রশ্নের সাজেশনগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, পশ্চিম ঘাট পর্বত ও পূর্ব ঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, পার্থক্য লেখো ভাঙার ও খাদার। 3 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? 5 নম্বর প্রশ্ন, অরণ্য সংরক্ষণের যে কোনো 3টি উপায় বা পদ্ধতি লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব লেখো। 7 নম্বর প্রশ্ন, নর্মদা ও তাপ্তিকে পশ্চিম বাহিনী নদী বলা হয় কেন? অথবা প্রশ্ন, পশ্চিম বাহিনী নদীর মোহনায় তাপ্তি নদী গড়ে ওঠেনি কেন? 8 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে 3টি পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতের মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এইবারে আমরা ভারত অধ্যায় থেকে প্রাকৃতিক পরিবেশের উপর 5 নম্বর প্রশ্নের সাজেশনগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকার শ্রেণী বিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতে জলসেচের যে কোনো 3টি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের রেগুর মৃত্তিকা ও পলি মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো। তো এইবারে আমরা ভারত অধ্যায় থেকে অর্থনৈতিক পরিবেশের উপর 2 নম্বর প্রশ্নের সাজেশনগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, জায়িদ শস্য কি? দ্বিতীয় প্রশ্ন, হীরক চতুর্ভুজ কাকে বলে? তৃতীয় প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? চতুর্থ প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কাকে বলে? পঞ্চম প্রশ্ন, ভারতের একটি কৃষিভিত্তিক, প্রাণীভিত্তিক ও বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, শিপিং লাইন ও শিপিং লেন কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, ধারণযোগ্য বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? মেগাসিটি বলতে কি বোঝো? টিকা লেখো পশ্চাৎভূমি। ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথ যুক্তকারী কেন্দ্র দুটির নাম কি? পোতাশ্রয় বলতে কি বোঝো? উদ্যান কৃষি বা হর্টিকালচার কি?
কৃষিকাজ বলতে কী বোঝো? ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যের নাম লেখো। পুনর্রপ্তানি বন্দর কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? রেটুন প্রথা বলতে কী বোঝো? ধাপ চাষের গুরুত্ব কী? ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে বা পূর্ত শিল্প বা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? আউটসোর্সিং কী? অটোমোবাইল শিল্প কী? আধুনিক যোগাযোগ ব্যবস্থা কী? শহর বা নগর কাকে বলে? মহানগর বলতে কী বোঝো? তো এইবারে আমরা ভারত অধ্যায় থেকে অর্থনৈতিক পরিবেশের উপর 3 নম্বর প্রশ্নের সাজেশনগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, নগরায়নের সমস্যাগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, পার্থক্য লেখো খরিফ ফসল ও রবি ফসল। 4 নম্বর প্রশ্ন, পার্থক্য লেখো পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা। 5 নম্বর প্রশ্ন, ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। 7 নম্বর প্রশ্ন, রেলপথের গুরুত্ব ও সুবিধা লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ ও সড়ক পথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? 10 নম্বর প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির জনঘনত্ব অধিক কেন? তো এইবারে আমরা ভারত অধ্যায় থেকে অর্থনৈতিক পরিবেশের উপর 5 নম্বর প্রশ্নের সাজেশনগুলো দেখে নেব। ধান, ইক্ষু বা আখ, চা, গম চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। পশ্চিম ভারতে পেট্রোলিয়াম শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো। তো এইবারে আমরা ষষ্ঠ অধ্যায় উপগ্রহ ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, সেন্সার কি? ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। ছদ্ম রং অথবা FCC কি? ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্নের সাজেশান। সূর্য সমলয় বা সান সিনক্রোনাস উপগ্রহ ও ভূ সমলয় বা জিওস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্র কাকে বলে? উপগ্রহ চিত্রের প্রকারভেদগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলি লেখো।